হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক করছিলাম। লাভ ক্ষতির অঙ্ক আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে এবং 18 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকের ক্লাস আমরা 19 থেকে শুরু করব। তো যে সমস্ত অঙ্ক হয়েছে সমস্ত অঙ্কই আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। অঙ্ক বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে প্রচুর। প্রত্যেক দিন আমাদের ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ম্যাথের যা প্রবলেম, যত রকম ক্লাস 8, 9, 8 to 12 সমস্ত প্রবলেম আমরা সলভ করে দেবো। এখানে সমস্ত অঙ্কই পেয়ে যাবে। তো এছাড়া টেলিগ্রামে আমাদের চ্যানেল আছে, টেলিগ্রামে আমাদের যেটা গ্রুপ আছে যে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সেখানে জয়েন হবে। বইয়ের বাইরেও যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা পাঠাতে পারবে, সেখান থেকে আমরা সলভ করে দেবো। আগে গ্রুপে, তার আগে জয়েন হতে হবে তোমাদের, তার জন্য। তো আজকে ক্লাস স্টার্ট করছি আমরা 19 থেকে। 19-এর অঙ্ক যেটা বলেছে দেখো, 19-এর অঙ্ক কী বলেছে। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা পেলেন। লাভে বিক্রি করে 719 টাকা পেলেন। যদি প্যান্টে 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। আমরা জামা ও প্যান্টের ক্রয় মূল্য ধরে নেব, ঠিক আছে। জামা ও প্যান্টের ক্রয় মূল্য ধরে নেব। এবার বিক্রি করে শুধু লাভ বলেনি, এটা মোট পেলেন জামা ও প্যান্ট। তাহলে এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে প্যান্টের ক্রয় মূল্য আমরা ধরছি x টাকা। প্রথমে প্যান্ট আছে, ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা, জামার ক্রয় মূল্য y টাকা। ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং জামার ক্রয় মূল্য y টাকা ধরে নিচ্ছি। এবার দেখো আমরা যে লাভ সেটা বলবো না, আমরা বলেছে 15, যদি প্যান্ট 20% লাভে, মানে প্যান্ট 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্যটা বের করবো, সম্পূর্ণ মূল্যটা পেলেন বলেছে, লাভটা নয়, ঠিক আছে। এবার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, যেহেতু 20% লাভ বলেছে তাহলে 120 টাকা হয়ে যাবে। বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 ইন্টু x/100 টাকা। 0 0 কেটে গেল, ঠিক আছে। এইটা আরও কাটলে এইটা হয়ে যাচ্ছে 6, এটা 5 ইজিক্যাল টু 6x/5 টাকা। এটা প্যান্টের। এবার দেখো জামার কি বলেছে, বলছে এবং জামাটি 15% লাভে বিক্রয় করলে। আচ্ছা, 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115/100 টাকা। আর y টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115 ইন্টু y/100 টাকা, ঠিক আছে। 5 দিয়ে কেটে দিলে এটা 23 হচ্ছে, এটা 20 হচ্ছে, 23y/20 এত টাকা। তাহলে শর্ত অনুসারে আমরা যেটা প্রথম কন্ডিশন পাচ্ছি, শর্ত অনুসারে যে 6x/5 প্লাস 23y/20 ইজ ইকুয়াল টু কত বলেছে, 6x যেটা পাচ্ছি আমরা 719.5 বলেছে, 719.50, বা এটা 20 লসাগু করলে এটা হয়ে যাচ্ছে 4, 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 719.50, বা 24x প্লাস 23y সমান, এটা যদি আমরা গুণ করে দিই কী হবে, এটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে যে 719, 2 দিয়ে গুণ করলে এটা 0 0 2 0, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19-এর 9 হাতে 1, 2 আর 2 আর 3, 7 দুগুণে 14, এত দুটো সংখ্যার আগে দশমিক, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 14,390 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 14,390 এইটা একটা সমীকরণ আসছে, বা 24x প্লাস
23y ইজ ইকুয়াল টু 14,390। এটা 1 নম্বর দিলাম। আর একটা যেটা কন্ডিশন আসছে দেখো, বলছে যে যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125/100 টাকা, আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 ইন্টু x/100 টাকা। এটা 5, এটা 4 ইজ ইকুয়াল টু 5x/4 টাকা। এইটা একটা আসছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের সমীকরণ এলো। আমরা সমীকরণটা রাখছি, রেখে ক্যালকুলেশনটা দেখো। বাকি পার্টটা আমরা কিছুটা মুছছি, ঠিক আছে। বাকি পার্টটা আমরা কিছুটা মুছছি, দেখবে। এবারে দেখো এই পার্টটা যদি আমরা কিছুটা মুছে দিই, এখানটা এই সমীকরণ পর্যন্ত রেখে দিলাম, ঠিক আছে। সমীকরণ পর্যন্ত রাখলাম। এবার হচ্ছে, এবার এটা প্যান্টেরটা এসছে, এবার জামারটা যে 20% লাভে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। আর y টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 ইন্টু y/100 টাকা। 0 0 কাটলো, এটা 6, এটা 5 ইজ ইকুয়াল টু 6y/5 এত টাকা। এইটা আছে। তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, শর্ত অনুসারে 5x/4 প্লাস 6y/5, এটা কত হচ্ছে? 30 টাকা বেশি পেতেন। যেহেতু 30 টাকা বেশি পেতেন, তাহলে 30 অ্যাড হয়ে যাবে এর সঙ্গে, তাহলে হয়ে যাবে 719 প্লাস 30। 719 প্লাস 30 কত হয়ে যায়? কত টাকা বেশি পেতেন বলেছে? 30 টাকা 50 পয়সা। 30 টাকা 50 পয়সা হলে 750 হয়ে যাচ্ছে। এখানেও 20 লসাগু, 5 25x 4 24y ইজ ইকুয়াল টু 750, বা 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু গুণ করে দিলে 775 150 0 0 15,000। এটা 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। ওয়াইয়ের সহগ বা এক্সের সহগ আমরা কোনো কিছু একটা কাটতে পারি। তাহলে যদি আমরা এই ইকুয়েশন থেকে যে কোনো একটা মান 24 বা অনেক বড় হয়ে যাবে, এটা যদি বিয়োগ করি, যে 2 - 1 করলে 2 - 1, এটা আসছে 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000, আর এটা আছে 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 14,390। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, 610 আসছে। এক্স প্লাস ওয়াই সমান 610 আসছে। দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 610। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি এক্স প্লাস ওয়াই 610 হলে যদি আমরা 24 দিয়ে গুণ করে দিই, তাহলে 24x প্লাস 24y, তাহলে 24 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে? 24 ইন্টু 61, 4 একে 4, 4 6 24, 2 একে 2, 6 2 12, 4 6 4 1 1 4 6 4, ঠিক আছে। 24x আর একটা শূন্য হয়ে যাবে, একটা শূন্য ছিল, 14,640 হয়ে যাচ্ছে। দেখো, 14,640। এটাকে 3 নম্বর দাও। এবার আমরা যদি 1 - 3 করি, এই 2 - 3 করি, তখন কি হবে? টু মাইনাস 3 করে পাই। 2 এ আছে 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000, আর এখানে আছে 24x প্লাস 24y ইজ ইকুয়াল টু 14,640। মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তাহলে x ইজ ইকুয়াল টু 0, 6 10 7 4 7,
360, x = 360, তাহলে y = কত? অতএব y = 610 - 360 = 250। তাহলে দেখো, তাহলে প্যান্টের মূল্য জোর হয়ে যাচ্ছে এখান থেকে, যে উত্তর যেটা আসছে, প্যান্টের মূল্য, একটি প্যান্টের মূল্য 360 টাকা এবং একটি জামার মূল্য 250 টাকা। উত্তর যেটা লিখবো আমরা, অতএব এইভাবেই ক্যালকুলেশন করবে। অতএব এর ক্যালকুলেশনটা কিন্তু একটু বড়। একটি প্যান্টের মূল্য 360 টাকা আর একটি জামার মূল্য 250 টাকা, এইটা আসছে। দেখো প্রসেসটা দেখো ভালো করে, এইভাবেই করতে হবে। কিন্তু 19-এর অঙ্ক কমপ্লিট হলো আমাদের। এবার দেখো আমরা 19-এর পর 20-এর অঙ্ক শুরু করবো। প্রসেসটা দেখে নাও তোমরা ভালো করে। নেক্সট 20। কুড়ির অঙ্ক কী বলেছে দেখো, বলেছে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 20% ক্ষতিতে, 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে রবিন কাকুর। ঠিক আছে, এবার দেখো রবিন কাকুর কাছে আছে মোট 3000 টাকা, তাই তো? 3000 টাকা আছে রবিন কাকুর কাছে। 3000 টাকার চাল কিনলেন। 3000 টাকার 1/3 সমান 3000 × 1/3 এত টাকা, এটা 1000 টাকা। 1000 টাকার 1/3, 1000 টাকার যে চাল সেটা 1/3 ক্ষতিতে, 1/3টা, এটা 1/3 এইটা, তাহলে এই টাকার যে চালটা সেটা 1/3 ক্ষতিতে বিক্রি করেছে, 20% ক্ষতিতে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 টাকা। আর এখানে 1000 টাকা বলেছে, 1000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 × 800/100 এত টাকা। এটা 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এখানে একটা মিস্টেক হলো, এটা 800 নয়, এটা 1000 হবে। এটা 80 ছিল আর 1000/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 800 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 800 টাকা হচ্ছে। এবার দেখো, তাহলে 1000 টাকার যে চাল সেটা 800 টাকায় বিক্রি করলেন, 2/5 25% লাভে। তাহলে 3000 টাকার 2/5 কত? 3000 টাকার 2/5 মানে কত টাকার চাল? 2/5 × 3000 এত টাকা, 5 × 6 = 30, 600, তাহলে 1200 টাকা। 1200 টাকার যে চাল সেটা কি করেছে? 25% লাভে বিক্রয় করেছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। আর 1200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 × 1200/100, দুটো শূন্য কেটে গেল, এত টাকা। ঠিক আছে, তাহলে 125কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 125 12, 250 আর 125, 0 0 1500, 1500 টাকা। ঠিক আছে, এবার এই টাকায় বিক্রি করলেন 3000 টাকার চালটা।
এবার বলছে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রয় করলে তার মোট লাভের ওপর তার মোটের ওপর 10% লাভ। মোটের ওপর যখন 10% লাভ হচ্ছে তাহলে মোট কত টাকায় বিক্রি হতে হবে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, আবার মোটের ওপর 10% লাভ হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা হতে হবে। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100, আর 3000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এটা 110 × 3000/100, এত টাকা। দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 × 33, 3300 টাকায় বিক্রয় হতে হবে, তবে মোটের ওপর 300 টাকা লাভ হবে। তাহলে যে অবশিষ্ট যে ক্রয় মূল্যটা থেকে থাকছে, অবশিষ্ট যে ক্রয় মূল্য কত থেকে থাকছে অবশিষ্ট, এখানটা একটা মুছবো একটু। অবশিষ্ট যে ক্রয় মূল্য, এখানে এটা খেয়াল রাখবে, একটা এসছে 800, একটা এসছে 800, আর একটা এসছে 1500। তাহলে অবশিষ্ট ক্রয় মূল্য কত? 3000 থেকে কত বাকি? তাহলে অবশিষ্ট ক্রয় মূল্য সমান একটা হয়েছে 1000 আর একটা 1200। তাহলে অবশিষ্ট ক্রয় মূল্য 3000 মাইনাস 1000 প্লাস 1200 এত টাকা সমান 3000 মাইনাস, এটা সম্পূর্ণটার ওপর 3000 মাইনাস 2200 এত টাকা সমান 800 টাকা। অবশিষ্ট ক্রয় মূল্য 800 টাকা, আর বিক্রয় মূল্য অবশিষ্ট বিক্রয় মূল্য যেটা হয়ে যাচ্ছে এই 3300 থেকে সমান 3300 মাইনাস, একটা হয়েছে 800 আর একটা হয়েছে 1500, ঠিক আছে? এত টাকা হয়েছে, একটা হচ্ছে 800 আর একটা হচ্ছে 1500। এখানে ক্যালকুলেশনটা দেখলে আগেরটা, একটা হচ্ছে 800 আর একটা হচ্ছে 1500, এত টাকা হয়েছে। তাহলে এইটা, তাহলে 3300 মাইনাস 15/8 সমান 1000 টাকা, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 800 টাকা হলে বিক্রয় মূল্য 1000 টাকা হতে হবে। তাহলে সেখান থেকে আমরা লাভের পার্সেন্টেজটা বের করব, যে কত পার্সেন্ট, বাকিটা কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে, সেটা আমরা হিসাবটা করব। এবার দেখো পেয়ে গেছি, এবার অ্যান্সারটা চলে আসবে আমাদের তাড়াতাড়ি। এবার বাকি 800 টাকার জিনিসটা 1000 টাকায় বিক্রয় করতে হবে, তবে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে 800 টাকা, তাহলে লাভ কত? লাভ হয়ে যাচ্ছে, তাহলে লাভ করতে হবে, লাভ সমান 1000 মাইনাস 800 টাকা সমান 200 টাকা। অতএব 800 টাকায় লাভ হয় 200 টাকা, 1 টাকায় লাভ হয় 200/800 টাকা, আর শতকরা চেয়েছে 100 টাকায় লাভ হয় 200 × 100/800 টাকা। কেটে দিলে 4 হচ্ছে, 4 দিয়ে 200কে, আর 100কে 4 দিয়ে কাটলে 25 আসছে, তাহলে 25 টাকা এইটা আসছে। দেখো, তাহলে বলছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রয় করলে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে শতকরা 25 টাকা লাভে বাকি অংশ বিক্রয় করলে, অতএব শতকরা 25 টাকা লাভে বাকি অংশ বিক্রয় করলে তার মোটের ওপর 10% লাভ হবে, তার মোটের ওপর 10% লাভ হবে। দেখো প্রসেসটা, এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আছে? নেক্সট দেখবে, এরপর আমরা 21 স্টার্ট করব। 21-এর অঙ্ক স্টার্ট করবো এবার। দেখো তাহলে 21 স্টার্ট করছি। এক ব্যবসায়ী 21-এর অঙ্ক বলেছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 25 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? আমরা মনে করি দু ধরনের চা প্রথম ধরনের x কেজির সঙ্গে দ্বিতীয় ধরনের y কেজি মেশাতে হবে।
ধরি প্রথম ধরনের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় ধরনের ওয়াই কেজি চা মেশাতে হবে। ধরে নিচ্ছি আমরা, ধরি প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি চা মেশাতে হবে। ধরি প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি চা মেশাতে হবে। আচ্ছা, এবার দেখো বলছে এক্স কেজি চা, হ্যাঁ, তাহলে প্রথম প্রকারের চা যেটা 80 টাকা প্রতি কেজি, 80 টাকা প্রতি কেজি, তাহলে প্রথম প্রকারের চায়ের ক্রয় মূল্য কত হবে? তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, আবার 80 টাকা প্রতি কেজি হলে সেটা কত হয়েছে? তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, তাহলে প্রথম প্রকার চায়ের মোট ক্রয় মূল্য যেটা প্রতি কেজি চায়ের মূল্য যেটা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে প্রতি কেজি কত করে হওয়া উচিত ছিল? প্রতি কেজি চায়ের মূল্য কত হওয়া উচিত ছিল? তাহলে প্রতি কেজি চায়ের মূল্য, প্রতি কেজি চায়ের মূল্য, প্রতি কেজি চায়ের মূল্য, প্রতি কেজি চায়ের মূল্য প্রথম প্রকারের যেহেতু 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে প্রতি কেজি চায়ের মূল্য 80 × 100/80 সমান 80 × 100/80, এটা কেটে গেলে 100 টাকা। এটা ঘুরিয়ে কিভাবে আসছে? এটা আসছে এইভাবে যে 80 টাকা ক্রয় মূল্য হলে, যেহেতু লস হয়েছে 20%, 100 - 80, 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100, 1 টাকা হলে 100/80, আবার 80 টাকা হলে সেটা 100 × 80/80, এইভাবে কেটে গিয়ে 100 হচ্ছে। ঠিক আছে, প্রতি কেজি চায়ের মূল্য 100 টাকা হচ্ছে, মানে যখন লসের আগে, বিক্রির আগে। হ্যাঁ, আচ্ছা, আবার অপর ধরনের চা 200 টাকা প্রতি কেজি বিক্রি করলে 25% লাভ হয়। অপর ধরনের চা, তাহলে অপর ধরনের চায়ের দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য, দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য, প্রতি কেজির ক্রয় মূল্য, ঠিক আছে, তখন কত হবে? দ্বিতীয় প্রকারের চায়ের প্রতি কেজির ক্রয় মূল্য তখন হয়ে যাবে 200 × 100/, 200 টাকা বলেছে, 200 × 100/125, 4, 5, 5 দিয়ে কাটলে 40, 160 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা লাভ হয় বলেছে, যেহেতু লাভ হয় বলেছে তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। ঠিক আছে, এটা ক্রয় মূল্য প্রথম প্রকারে, বোঝা গেল? তাহলে এক্স কেজির ক্রয় মূল্য 100x টাকা, অতএব এক্স কেজি চায়ের, এটা প্রথম প্রকার যেহেতু, চায়ের ক্রয় মূল্য 100x টাকা, আর ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য 160y টাকা, এটা দ্বিতীয় প্রকার যেহেতু। ঠিক আছে, প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার। তাহলে এবার বলেছে টোটাল x + y কেজি চা, টোটাল এবার x + y কেজি চায়ের, x + y কেজি চায়ের মোট ক্রয় মূল্যটা কত? x + y কেজি চায়ের মোট ক্রয় মূল্য, অতএব x + y কেজি চায়ের মোট ক্রয় মূল্য সমান 100x + 160y, এত টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, x + y কেজি চায়ের মোট ক্রয় মূল্য 100x + 160y হয়ে যাচ্ছে। এবার দেখো এইটা বলেছে যে এই দু ধরনের চা মিশিয়ে বিক্রি করছে যে 150 টাকা কিগ্রা বিক্রি করছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে যে বিক্রি করলে 25% লাভ হচ্ছে। 25% লাভ হচ্ছে কখন? 150 টাকা প্রতি কেজি, তাহলে প্রতি কেজি 150 টাকা হলে মোট মূল্য হচ্ছে, অতএব 150 × x + y, এইটা সমান কত হয়ে যাবে? 150 × x + y, এইটা = হয়ে যাচ্ছে, এবার এই যে চাটা, এই চাটা এই যে লাভ বা লসের মান বলেছে সেটাকে ধরে ক্যালকুলেশন করতে হবে, এইটা ইন্টু 125/100, 125/100 এইটা হবে। ঠিক আছে, 125/100, 25% লাভে।
এখান থেকে আমাদের x/y এর মানটা নির্ণয় করতে হবে। দেখো এখানে সহজেই এইটা হয়ে যাচ্ছে 5 25 125, এইটা 4, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই 4 25 600 ইন্টু এক্স প্লাস 600 ইন্টু এক্স প্লাস ওয়াই হবে, 600 ইন্টু এটা এক্স প্লাস ওয়াই, বা এটা হচ্ছে 600 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 500 এক্স প্লাস 580 800 ওয়াই, বা 600 এক্স মাইনাস 500 এক্স ইজ ইকুয়াল টু 800 ওয়াই মাইনাস 600 ওয়াই, বা 100 এক্স সমান 200 ওয়াই, 100 দিয়ে ভাগ করলে এক্স ইজ ইকুয়াল টু 2y, বা x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/1, অতএব x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1, এইটা আসছে x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। এইটা দেখো তাহলে প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে, বা এখানে কি উত্তর চেয়েছে, বলছে 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে মেশালে, অতএব 2 ধরনের চা x ইজ টু ওয়াই অনুপাতে মেশাতে হবে। অতএব 2 ধরনের চা x ইজ টু ওয়াই অনুপাতে মেশাতে হবে। এখানে দেখো একবার বলি, ধরে নিচ্ছি আমরা প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি মেশাতে হবে, তাহলে প্রতি কেজি চায়ের যে ক্রয় মূল্যটা সেটা আমরা বের করে নিয়েছি, কারণ এখানে বলেছে যে প্রথম প্রকারের চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হয়ে গেছে। তার মানে যেহেতু 20% ক্ষতি হয়েছে 80 টাকায়, তার মানে 100 মাইনাস 80, ডাইরেক্ট আমরা বুঝতেই পারছি যে 100 টাকা আসবে। ক্রয় মূল্যটা 100 টাকা ছিল, বিক্রয় করেছে 80 টাকা, তাহলে ক্রয় মূল্যটা নির্ণয় করেছি। এইটা যেহেতু লাভ বলেছে, যে লাভ হয়েছে 25%, তাহলে সেখান থেকে আমরা যেহেতু লাভ বলেছে সেটা আমরা ঘুরিয়েও নির্ণয় করতে পারতাম যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত আর 200 টাকা হলে কত, ঠিক আছে, সেইভাবে নির্ণয় করতে পারতাম, একই আসতো, সেটা ডাইরেক্ট আমরা লিখে করে নিয়েছি। এটা সুন্দরভাবে ধরেও গেছে একটা পেজে। এইটাই তুমি যদি ঘুরিয়ে লেখো যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125, আর 200 টাকা হলে কত, এইটাই একটা চলে আসবে, সেখান থেকে ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছে। এবার মোট দুটো, তাহলে 1 কেজির ক্রয় মূল্য এটা, এক্স কেজির কত এক্স ইন্টু এইটা, তাহলে দ্বিতীয় প্রকারের 1 কেজির ক্রয় মূল্য এটা 160, ওই ওয়াই কেজির 160 ইন্টু ওয়াই, তাহলে মোট এটা টাকা হচ্ছে এইটা, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে এইটা, পেয়ে গেলাম আমরা মোট ক্রয় মূল্য, ঠিক আছে, মোট ক্রয় মূল্য পাওয়া গেল। এবার এই মোট ক্রয় মূল্যটার ওপর বলেছে যে কত চা 150 টাকা কিলো দরে, তাহলে এক্স প্লাস ওয়াই কিলো, এবার 150 টাকা কিলো মানে এই মূল্যটা হচ্ছে, এটা কার সঙ্গে সমান হবে, 150 কিলো মানে মোট 150 টাকা প্রতি কিলো, তাহলে এইটা অবশ্যই এর সঙ্গে সমান হবে, এর সঙ্গে ইকুয়াল গুণ হয়ে যাবে, গুণ হয়ে কার সঙ্গে সমান হবে, এবার এই টাকাটা যে লাভের হারটা বলেছে যে 25% লাভ, 25% লাভ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে এইটার জন্য এই প্রসেসটা, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে 125/100, আর এই টাকাটা হলে কত, এইটা ইন্টু হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো সাইড সমান হবে, এই টাকাটাই ওই টাকাটা থেকে আসছে, মানে দুভাবে আমরা মানটা বের করেছি, মানটা বের করে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে, দুভাবে মানটা বের করেছি, মানটা নির্ণয় করে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে। 150 টাকা কিলো দরে বিক্রয় করেছে, এটাও বিক্রয় মূল্য ওটাও বিক্রয় মূল্য, এটা লাভের দিক থেকে করেছি, আর এটা ডাইরেক্ট এটা কিলোটা বলে দিয়েছে, সেখান থেকে এত কিলো হিসেবে মানটা বের করে দুদিক দিয়ে সমান করে দিয়েছি, সমান করে সহজেই এক্স ইজ টু ওয়াই এর অনুপাতটা নির্ণয় করেছি। বুঝতে পারছো নিশ্চয়ই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এটা ভালোভাবে তৈরি রাখবে, বিশেষ করে শেষের কয়েকটা অঙ্ক 15, 14 থেকে 14 থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু হচ্ছে তোমাদের, লাভ ক্ষতির 14 থেকে অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এই যে 10.1-এ যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীটা কমপ্লিট হলো। আমরা আজকের ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে 10.2 আছে, আমরা 10.2 সলভ করবো, ওকে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।